নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু ধর্ম থেকে কিছু কথা বলার জন্য এলাম। ফোনটা ধরে আমার ছেলে ভিডিওটা করছে। মেন কথায় আসি, ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান নাম করে চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট অভিনেতা, তার বই এখন কজন দেখে সেটা আমি জানি না, তার জনপ্রিয়তা কতটা আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের মাননীয় এমপি মহাশয় দেব, তিনি বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আদায় করে করবে। ভালো জিনিস, এটা বলেছেন, করতে পারলে অতি উত্তম। তো আজকে উনি একটা এবিপি আনন্দে লাইভ স্ট্রিমিং দেখাচ্ছিল, খিচমেরি ফটো মানে কি? আপনারা বলবেন খিচমেরি ফটো কথাটা বলছেন, তার কারণ হলো উনি লাইফ জ্যাকেট পরে নৌকার মধ্যে মাথায় ছাতা নিয়ে, গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না? সেই গ্ল্যামার যাতে নষ্ট নয়, মাথায় ছাতা, লাইফ জ্যাকেট, নৌকায় করে লোকেদের কাছে যাচ্ছেন। অনেক জায়গায় যেতে হবে তো, সেই জন্য এতদিন মনে পড়েনি, আজকে মনে পড়েছে। উনি আজকে কিন্তু একটা ভয়ানক, মারাত্মক ভুল ও ডিপ্লোম্যাটিক কথা বলেছে। সেটা মেইন স্ট্রিম মিডিয়া হালকা করে দেখিয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়া কতটা এসেছে আমি জানি না, আমার চোখে পড়েছে বলে এসেছি। আমি আমার কথা রেখেছি, যতদিন না অভয়ার, আমার বোনটার, অপরাধীরা শাস্তি পাবে, ততদিন পর্যন্ত আমি আমার দাড়ি কাটবো না, গামছা কাঁধে দেশের পতাকা পিছনে নিয়ে ভিডিও করে যাব। আমার ভিডিওতে কোনো এডিটিং হয় না, স্ক্রিপ্ট থাকে না, মনের কথা নিজের লোকেদের কাছে সরাসরি বলার চেষ্টা করি, ঘুরিয়ে ফিরিয়ে না। তার জন্য জানি না কোনো আর পুলিশ টুলিশ কিংবা অন্যান্য দপ্তর থেকে আমার বাড়িতে আসবে কি না, আসতে পারে, কেন কিছু বললেই তো চলে আসে না, আর কেস দেওয়ার তো কোনো মা বাপ নেই। তুমি যে কথা বলতে গিয়ে দাঁড়িয়ে গিয়ে কিছুটা পুরনো কথা তো বললাম, জাস্টিস ফর আরজিকর, সেটা তো চলবেই। তার সাথে হলো, দেব বলল যে পরিমাণে জল ছেড়েছে ডিবিসি, সেইটা দিয়ে কি ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ করা যেত? তা মাস্টার প্ল্যানটা কি জন্য? মাস্টার প্ল্যানটা কি মুখ দেখার জন্য, না নর্দমা কাটার জন্য? কোনটা আমি তো বুঝে উঠতে পারলাম না, ওনার কথার মানেটা কি? তারপরে বলল এই ঘাটাল মাস্টার প্ল্যান হলে 5 বছর সময় লাগবে। তার মানে কি উনি পরের বারও সাংসদ হওয়ার জন্য এই তুরুপের তাসটা খেলে রাখলেন, না বিধানসভার জন্য তুরুপের তাসটা খেলে রাখলেন? ও ঘাটাল, কেশপুর সবই জলের তলায়। উনি ওখানকার মানুষরা যারা ভোট দিয়ে জিতিয়েছে, তারা পানীয় জল পাচ্ছে না, আর বন্যার জলে ভেসে রয়েছে। আর উনি সল্টলেকে সুইমিং পুলে সাঁতার কাটে। সেই কমপ্লেক্সের নাম আমি বলতে চাই না প্রকাশ্যে, ওটা পিউরিফাই জল না। উনি তো এমপি, এটা অভিনেতা না। আর উনি যে এত মিথ্যা কথা বলতে পারে সেটা আমার জানা ছিল না। লোকে মেদিনীপুরে
ঘাটালের ওইদিকে ভালো ছেলে হিসেবে লোকে জানতো, কিন্তু এত ডিপ্লোম্যাটিক, এত পলিটিশিয়ান কথাবার্তা এত স্বার্থ নিয়ে চলে সেটা বোঝা যাচ্ছে না। বলছে ঘাটার মাস্টার প্ল্যান হলে মাত্র সামান্য বৃষ্টির জল আটকানো যেত, এই জল ছাড়া যেত, এই জল আটকানো যেত না। উনি তো আবার চটি জাতার দলে পড়ে না, চটি তো ওনাকে চাটতেই হবে না। সেন্ট্রাল গভর্নমেন্টে সংসদে গিয়ে অধিবেশনে বসে প্রজেক্ট আদায় করতে হয়, সেটা উনি জানে, কিন্তু ওনার যাওয়ার তো সময় নেই। ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে শুটিং করতে যাওয়া, ঘুরতে যাওয়া, ইত্যাদি ইত্যাদি করতে যাওয়ার সময় আছে। কিন্তু তাহলে এইটাই যখন করবেন, তাহলে আপনি সংসদ হিসেবে দাঁড়ালেন কেন? গরিব মানুষের কথাটা আপনি পার্লামেন্টে গিয়ে বলবেন বলেই তো দাঁড়িয়েছেন, তা সেটাই তো করছেন না। তা কেন দাঁড়ালেন আপনি? আপনাকে দুহাত ভরে তখনকার লোক ভোট দিয়েছে, যদিও বা কীভাবে আপনি জিতেছেন সেটা আপনি জানেন, আর আমরা কিছুটা জানি, আর ওখানকার লোকেরা জানে, বাট আপনি জিতেছেন, এটা স্বীকৃত, আপনি জিতেছেন, যেইভাবে হোক জিতেছেন। তার কারণ হলো, তার কিছুদিন আগেই মাননীয়া বলেছে ডিবিসি থেকে জল ছেড়েছে বলে বন্যা হয়েছে। উনি কি জানেন না ডিবিসির ক্যাপাসিটি কতটা, কত কিউসেক জল ছাড়বে? বিদ্যুৎ বন্টনের রাজ্য সরকারের লোক ওখানে নেই, সেক্ষেত্রে তাকে তো আজকে লোক দেখানোভাবে ছাঁটাই করেছে। আর ডিবিসি বার্তা যদি ভেঙেই যায়, তাহলে একতলা বাড়ি গেছে, তখন তো দোতলা বাড়ি ভেসে যেত। আচ্ছা, ডিবিসির থেকে কি উপকার পান না আপনারা? কারেন্টটা কি হবে? ডিবিসির কারেন্টটা কি হয়? দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় না, আমি জানি না ঠিক, আপনারা কে কমান্ড করে বলবেন তো ডিবিসি কারেন্ট কে নেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় না রাজ্য সরকার নেয়? রাজ্য সরকার যদি ডিবিসির কারেন্ট না পায়, তাহলে অর্ধেক তো জায়গা তো অন্ধকার হয়ে যাবে। এমনিতে কলকারখানা নেই, যেটুকু লাইট জ্বলছে সেই লাইটটাও বন্ধ হয়ে যাবে। ডিবিসির সাথে সম্পর্ক ত্যাগ করলাম, উনি জানে তো যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে রাজ্য সরকারের ডিবিসির কন্ট্রিবিউশন উনি ত্যাগ করতে পারবে তো? সে ভুলভাল কথা কেন বলছেন? যে সত্যিটাকে সত্যিভাবে বলুন না। আর আপনি সাংসদ, দেবকে বলছে আপনি সাংসদ, আপনি তো আপনার কর্তব্য তো ওখানে পড়ে থাকে না, যতদিন না জলটা নামে। জলটা নামলেই তো মহামারী লাগবে। খাবার জল নেই, খাবার নেই, লাইট নেই, ওই জায়গাটা আপনি একদিন থেকে আসুন না, এক রাত ওই গ্রামে জলের মধ্যে একা থেকে আসুন না। খাবেন কি আর ধোবেন কি সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। সকালে উঠে ধোবেন কি আর জল খাবেন কোনটা? আপনি তো সুইমিং পুলে, মিনারেল ওয়াটার সুইমিং পুলে সাঁতার কেটে অভ্যস্ত না? এতদিন পর আপনার মনে পড়েছে একবার ঘুরতে গেছে, মিডিয়ার সামনে বাইট দিতে হবে না? ঘাটার মাস্টার প্ল্যানে হলো এইটা আটকানো যেত না, শুধু সামান্য ঘাটার মাস্টার প্ল্যান শুধু বৃষ্টির জল আটকানোর জন্য। উনি কি অশিক্ষিত? এটুকু পড়াশোনা শেখেনি? ভারতবর্ষ যেখানে বিভিন্ন দেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে, সব কিছু করছে, রাস্তার মধ্যে আমাদের যুদ্ধজাহাজ নামিয়ে দিচ্ছে, সেখানে মাস্টার প্ল্যানটা কিভাবে করলে, কিভাবে চ্যানেল করলে জলটা আটকানো যায়, সেটা আপনার চেয়ে ইঞ্জিনিয়াররা ভালো জানে। ওনারা পড়াশোনা শিখেছে তো, আপনি তো মনে হয় কতদূর পড়াশোনা শিখেছেন আমার জানার ইচ্ছাও নেই, অধিকারও নেই, আমার বলার ইচ্ছাও নেই। কেন ভুলভাল এসব কথা বলেন? লজ্জা লাগে না? রাত্রিবেলা ঘুমাতে পারেন?
ঠোঁটকাটা মানুষ তো, স্পষ্ট কথা বলতে আরম্ভ করলাম এবার দিয়ে। যা হবে দেখা যাবে, ইস্পার না ইস্পার। কথাগুলো মন দিয়ে শুনুন, একবার চিন্তা করুন আমি কি ভুল বললাম না ঠিক বললাম। যদি ঠিক বলে থাকি জোরাত করে বললাম, ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি কণ্ঠটা আরও জোরে, সঠিক তথ্য, নো এডিটিং এইভাবে উপস্থাপনা করব। আমি সাধারণ খেটে খাওয়া মানুষ, আমি অত কিছু বুঝি না। আমার শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, কর্মসংস্থান চাই, এই তিনটের বাইরে বুঝি না। ডবল ডবল চাকরি বলেছিল কোনো একজন, তা সিঙ্গেল চাকরিও তো জোটে না, ডবল চাকরি তো দূরের কথা। ওই আমাদের মাতঙ্গিনী হাজার মোড়ে, বিভিন্ন মোড়ে মোড়ে সব চাকরি প্রার্থীরা বসে আছে, ডবল ডবল চাকরি না। সিঙ্গেল চাকরি পাওয়ার জন্য উপযুক্ত যোগ্য। মিথ্যা কথাটা এত পরিমাণে বলা আরম্ভ করেছে, সেটা লোকে আর হজম করতে পারছে না, গ্যাস গ্যাস হয়ে যাচ্ছে। এই বলে রাখলাম। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ, আর আপনাদের সাবস্ক্রাইব আমার মনের জোর বাড়াবে। শেয়ার করুন যেন প্রকৃত সত্য, প্রকৃতভাবে, নো আর্টিফিশিয়ালভাবে এডিটিং করে বলছি, সেটা যেন লোকে বুঝতে পারে। লোকে তো মেইন স্ট্রিম মিডিয়া খবরটা দেখে, সেটাকে ওভারলুক করে যায়, হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি এডিটিং ছাড়া সত্যি কথাটা বললাম। আমার কথাটাগুলো টিভি চ্যানেলে দেখিয়ে দিয়েছে, বলার পরেই কিন্তু বলেছি। এবার আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। ভারত মাতা জয়। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। দেবী পক্ষে সূচনা হয়েছে, জানি না এবার দুর্গা পূজা কী হবে, তাও ভালো কাটুক। ঈশ্বরকে, ভগবানকে বলি, ভোলেনাথকে বলি, রাধাকৃষ্ণকে বলি, জগন্নাথ মহাপ্রভু আছে, মা দুর্গা আছে, আমাদের দেবদেবীদের আছে, তাদেরকে বলি যেন তারা যেন সবার ভালো করুক, অশুভ শক্তি বিনাশ করুক। এই বলে রাখলাম।